ডিগ্রির মান আমরা মুখস্থ করি, পরীক্ষার হলে গেলে লাউরে কদু বানাই, কদুরে আলু বানাই। আজকের পর থেকে আর না, আজকে থেকে আমরা মনে রাখবো রুট ভাগ টু। কি মনে রাখবো? রুট ভাগ টু। এই ছোট্ট একটা জিনিস মনে রেখে আমরা সকল ডিগ্রির মান মনে রাখবো। সাইন 0 ডিগ্রি যদি আপনাকে সাইন 30 ডিগ্রির মান বের করতে বলে, যদি আপনাকে সাইন 45 ডিগ্রির মান বের করতে বলে, যদি আপনাকে সাইন 60 ডিগ্রির মান বের করতে বলে, যদি আপনাকে সাইন 90 ডিগ্রির মান বের করতে বলে, অথবা cos 0 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, cos 45 ডিগ্রির মান যদি আপনাকে বের করতে বলে, এগুলো আমরা সারা জীবন মুখস্থ করছি। cos 60 ডিগ্রির মান, cos 90 ডিগ্রির মান। আজকের পর থেকে আমার কলিজার ভাই কলিজার বোন একটাও মুখস্থ করব না, মুখস্থ করব না, মুখস্থ করব না। ওয়াদা করে ফেললাম। ম্যাথ মানে কি? ম্যাথ মানে ম্যাজিক। এটা আমরা মাথায় রেখে কাজ করবো ইনশাআল্লাহ। এটা আমরা মাথায় রেখে কাজ করবো ইনশাআল্লাহ। ওকে, এখানে আমরা যে কাজটা করব, সাইন, সাইনের এস এর দিক দেখেন ঘড়ির কাঁটার দিক, কসের সি দেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিক। শুধুমাত্র ডান হাতটা একটু সামনে রাখেন আমার কলিজার ভাই কলিজার বোন, এই ডান হাতটা সামনে রাখেন। ডান হাতের সুন্দর করে এই সাদা অংশটা সামনে রাখেন, কালো অংশ না। অর্থাৎ যে হাত দিয়ে খাওয়া দাওয়া করি আমরা, যে হাত দিয়ে সাহারি খাইলাম, ওই হাতটা সামনে রাখবো এবং এই হাতের তালাটা মুখ বরাবর রাখবো। রাখার পর এই বৃদ্ধাঙ্গুলে সাইন 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। এর পরের আঙ্গুলে, এই আঙ্গুলে এখানে সাইন 30 ডিগ্রি, এখানে cos 30 ডিগ্রি। এর পরের আঙ্গুলে সাইন 45, cos 45। এর পরের আঙ্গুলে সাইন 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি। এর পরের আঙ্গুলে সাইন 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মিলছে। আঙ্গুলের মাথায় যেহেতু ডিগ্রির মান মিলছে, এই আঙ্গুল দিয়ে ন্যানো সেকেন্ডে আমরা যে কোনো ডিগ্রির মান অনবরত বলতে পারবো। আর সাইন আর cos যদি জানি, সেক আর কসেকের মান অটো পারা যায়, ট্যান আর কটের মান অটো পারা যায়। তারও বুদ্ধি আমরা একটু পরে শিখবো আমার কলিজার ভাই কলিজার বোন। শুধুমাত্র ডান হাতটা সামনে রাখেন। এই বৃদ্ধাঙ্গুলের নিচের দিক চিন্তা করেন, নিচের দিকটা ঘড়ির কাঁটার দিক। মনে রাখবেন, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা যদি আপনি বসান, ঘড়ির কাঁটার দিক মনে রাখবেন, ঘড়ির কাঁটার দিক, এই ঘড়ির কাঁটার দিকে সাইনের আঙ্গুল সংখ্যা, অর্থাৎ এই রুট ভাগ টু, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলায় আপনি যদি আঙ্গুল সংখ্যা বসান, তাইলে আপনার সাইন আর কসের মান বের হয়ে যাবে। এই বৃদ্ধাঙ্গুলের নিচের দিকে কোন আঙ্গুল আছে? নিচের দিকে কোন আঙ্গুল আছে? নাই। যেহেতু নাই, এখানে শূন্য বসান, তাইলে হবে কত? শূন্য। তাইলে সাইন 0 ডিগ্রির মান শূন্য। তাইলে cos 0 ডিগ্রির মান কি হবে? cos 0 ডিগ্রির মান হাত ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা হবে। দেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল সংখ্যা আছে কয়টা? 4টা। কয়টা আছে? 4টা। তাইলে এবার আপনি এই রুটের ফাঁকা জায়গায় কত বসাবেন? 4। 4 ভাগ 2। রুট 4 কে লেখা যায় 2, 2 ভাগ 2 কাটলে হয় 1। তাইলে cos 0 ডিগ্রির মান 1। cos 0 ডিগ্রির মান কত বলেন? 1। মাশাআল্লাহ, আমাদের প্রায় 1.1 কে ক্লাস করতেছেন। 1000 শেয়ার দান করতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন। 0 ডিগ্রি গেল। 0 ডিগ্রির ক্ষেত্রে আমরা ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের কথা বললাম। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা আমরা শুধু এই রুটের ফাঁকা জায়গায় বসাইলে সাইনের মান পেয়ে যাব। ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা বসাইলে আমরা কসের মান পেয়ে যাব। তাইলে সাইন 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান পেয়ে গেলাম। এবার যদি আমরা সাইন কসের 30 ডিগ্রির মানে চলে যাই, তাহলে 30 ডিগ্রির মান কি হবে? ও আমার কলিজার ভাই, 0 ডিগ্রি শেষ। 30 ডিগ্রিতে যখন আসলাম, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল আছে কয়টা? দেখেন, একটা আঙ্গুল আছে, যার কারণে রুটের ফাঁকা জায়গায় আমি 1 বসাইলাম। রুট 1 মানে 1, নিচে 2, তার মানে আমরা বুঝতে পারতেছি সাইন 30 ডিগ্রির মান হবে হাফ। এবার যদি আমরা বলি cos 30 ডিগ্রির মান, তাহলে কি হবে? cos 30 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল দেখেন কয়টা আছে? 3টা আছে। তাহলে এখানে রুটের ফাঁকা জায়গায় আপনি এবার 3 বসাবেন, নিচে 2। তাইলে উত্তর হবে রুট 3 ভাগ 2। অথচ এগুলো আমরা মুখস্থ করতাম, এগুলো আমরা মুখস্থ করতাম। আমার কলিজার ভাই কলিজার বোন, মুখস্থ করার জিনিস না। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সাইন, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল cos। নো মুখস্থ। যত মুখস্থ করব তত বিপদে পড়ব। আর নয় মুখস্থ। এবার হবে মজায় মজায় শেখা। ম্যাথ মানে মজা, এটা আপনাকে বুঝতে হবে। আমার মা মনোযোগ সহকারে শুনতেছে, এটা কোন হুজুরের মাহফিল। হ্যাঁ, মাঝে মধ্যে একটু হুজুরের মাহফিল করা লাগে, কারণ এই ওয়াজেও আমরা কি করতে পারি? জিনিসগুলো আমরা শিখতে পারি ইনশাআল্লাহ। এরপরে যদি আমরা চলে যাই
এবার আমরা সাইন 45 ডিগ্রির মান বের করব। আমরা 0 ডিগ্রি 30 ডিগ্রির মান বের করলাম। 45 ডিগ্রিতে যখন আমরা আসতেছি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা? ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল দেখতেছি 2টা। তাহলে এই রুটের ফাঁকা জায়গায় 2 বসায় দিলাম। নিচে একটা 2 আছে, আমরা সবাই জানি একটা সিঙ্গেল 2 কে 2টা √2 বলা যায়। উপরে √2 কাটা, তাহলে এখানে কি হয় বলেন? 1/√2। এখানে আমরা তাহলে কি করব? 1/√2 দিয়ে দিব। এবার যদি cos 45 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা দেখি, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যাও কয়টা বলেন? ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যাও 2টা। আবারও √2/2 কাটাকাটি করলে কি আসে বলেন? 1/√2। তাহলে এটার মান কত হবে বলেন? 1/√2। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, আমার কথা কি বুঝা গেছে কিনা বলেন? ওকে ওকে সম্মানিত এলাকাবাসী, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, এরপরে যদি আমরা চলে যাই sin 60 ডিগ্রির ক্ষেত্রে, যদি আমরা চলে যাই তাহলে এখানে রুট নিচে 2। এবার যদি আমরা একটু মনোযোগ দিই আমার কলিজার ভাই, 0 ডিগ্রি গেল, 30 ডিগ্রি গেল, 45 ডিগ্রি গেল। এবার 60 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল কয়টা দেখেন? সাইনের ক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল দেখতেছি 3টা। রুটের ফাঁকা জায়গায় যদি এবার আমরা 3 বসাই, √3/2 হয়, তাহলে আমরা sin 60 ডিগ্রির মান কত বলবো বলেন? √3/2। একই ভাবে সেম ভাবে cos 60 ডিগ্রির মান যদি আমরা বসাইতে চাই, তাহলে দেখেন ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে কয়টা? একটা। তাহলে রুটের ফাঁকা জায়গায় 1/2 সমান হাফ। তার মানে cos 60 ডিগ্রির মান কত হবে বলেন? হাফ হয়ে যাবে। তাহলে এবার 90 ডিগ্রিতে চলে আসি। ও আমার কলিজার ভাই কলিজার বোন, sin 90 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা হিসাব করতে হয়। ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল কয়টা আছে বলেন? 4টা আছে। এবার যদি আমরা রুটের ফাঁকা জায়গায় 4 বসাই, নিচে 2 বসাই, উপরে 4 কে লেখা যায় 2/2 = 1। তার মানে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। এবার cos 90 ডিগ্রিতে যখন যাচ্ছি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে কারি আঙ্গুলের পরে আর কোন আঙ্গুল দেখতেছি না। যেহেতু আঙ্গুল নাই, সেহেতু এই ফাঁকা জায়গায় কি বসায় দিবেন আমার কলিজার ভাই? 0 বসায় দিবেন। তার মানে উত্তর হবে 0। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। নামাজের পর ঘুমাই যান, সমস্যা নেই, পড়াশোনা করেন, যার যেরকমটা মন চায়, কিন্তু নামাজের আগে অ্যাটলিস্ট পড়াশোনাটাকে কাজে লাগান আমার কলিজার ভাই কলিজার বোন, আমার কলিজার ভাই কলিজার বোন। তাহলে এখানে কি আমি মুখস্থ করলাম? আমি আবারও বলতেছি, ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল সংখ্যা সাইন, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল সংখ্যা cos। জাস্ট এই দুইটা জিনিস মনে রাখবো। আমাকে এখন যখনই আচমকা যে কোনো ডিগ্রির মান মনে রাখতে বলবে, বের করতে বলবে, দেখেন কত সহজে বের করব। মনে করেন হঠাৎ করে আমাকে বলল sin 60 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে ঘড়ির কাঁটার আঙ্গুলের সংখ্যাটা ফাঁকা জায়গায় বসাইতে হয়। আঙ্গুল সংখ্যা আছে 3টা। তাহলে রুটের ফাঁকা জায়গায় 3/2 √3/2 কয় সেকেন্ড সময় লাগলো কলিজার ভাই কলিজার বোন? সময় লাগছে বলেন? সময় লাগে নাই। আবার যদি আমাকে বলা হয় cos 60 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে একটা। তাহলে রুটের ফাঁকা জায়গায় 1/2, অর্থাৎ আমরা যাকে বলি হাফ। কয় সেকেন্ড সময় লাগছে আমার কলিজার ভাই? হঠাৎ করে আমাকে আচমকা বলতেছে sin 30 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি। আমরা দেখতেছি ঘড়ির কাঁটার দিকে একটা আঙ্গুল, তাহলে √1/2 অর্থাৎ হাফ। তার মানে sin 30 ডিগ্রির মান হাফ। হঠাৎ করে আমাকে আচমকা জিজ্ঞেস করতেছে cos 30 ডিগ্রির মান কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল দেখতেছি 3টা। তার মানে উত্তর কি হবে বলেন? √3/2। কয় সেকেন্ড সময় লাগতেছে? মুখস্থ করব না, মুখস্থ করব না, কারণ মুখস্থ জিনিস খুব ভয়ঙ্কর জিনিস। কিন্তু কৌশল করে যদি আমরা মনে রাখতে পারি, পরীক্ষার হলে আমরা কৌশল দিয়ে বের করতে পারবো। আমাদের দরকার কৌশল। কি দরকার? কৌশল দরকার। বলেন ডিগ্রির মান ক্লিয়ার কিনা? বলেন এই দুইটায় ডিগ্রির মান ক্লিয়ার কিনা? বলেন 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 ডিগ্রির মান ক্লিয়ার কিনা? আর কোনদিন মুখস্থ করব? তাহলে কি মনে রাখবো? ঘড়ির কাঁটার দিকের আঙ্গুল হচ্ছে সাইন, ঘড়ির কাঁটার বিপরীত দিকের আঙ্গুল হচ্ছে cos। এই দুইটা জিনিস শুধু মনে রাখবো, এই দুইটা জিনিস শুধু মনে রাখবো। খুব সুন্দর একটা সিস্টেম চার্ট। ধন্যবাদ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমার কলিজার ভাই কলিজার বোন, এবার যদি আপনাকে বলা হয় সাইনের বিপরীত কি বলেন? আমরা সবাই জানি সাইনের বিপরীত কি। আমরা সবাই জানি সাইনের বিপরীত কি। বলেন সাইনের বিপরীত কি? বলেন 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 বলেন। সাইনের বিপরীত হচ্ছে ভাইয়া কসেক।
এবার যদি আমাকে বলা হয় cosec 0 ডিগ্রির মান কত, ও আমার কলিজার ভাই কলিজার বোন, এখানে একটা ম্যাজিক দেখাচ্ছি। দেখেন, কখনো যদি আপনি কোনো কিছুর মান 0 দেখেন, মনে করেন sin 0 ডিগ্রির মান 0, sin 0 ডিগ্রির মান 0, ওকে ডান। 0 নিচে মনে মনে কি আছে বলেন? 1 আছে। এবার সাইনের বিপরীত কি? সাইনের বিপরীত হচ্ছে cosec 0 ডিগ্রি। এই cosec 0 ডিগ্রির মানের ক্ষেত্রে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, কারণ সাইনের পুরোপুরি বিপরীত মান হচ্ছে cosec। তাহলে এবার 1টা উপরে চলে গেল, 0টা নিচে চলে আসলো। আর আজকের পর থেকে যদি হরে কখনো আপনি 0 দেখেন, ও আমার কলিজার ভাই, অনেকেই এই তথ্যটা জানেন না, হরে 0 মানে কখনো 0 না। হরে 0 মানে এটার মান হচ্ছে ইনফিনিটি, এটার মান হচ্ছে ত্রিকোণমিতিক ভাষায় অসংজ্ঞায়িত। কখনো যদি হরে 0 চলে আসে, তাহলে তার মান হয় অসংজ্ঞায়িত। তাহলে cosec 0 ডিগ্রির মান কি হবে বলেন? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হবে। এবার যদি আপনাকে বলেন cosec 30 ডিগ্রির মান কত হবে, তাহলে cosec 30 ডিগ্রির মানকে শুধু উল্টায় দেন, 2 লবে চলে যাবে, 1টা হরে চলে আসবে, তার মানে 2। এবার যদি আপনাকে বলা হয় cosec 45 ডিগ্রির মান কত হবে, তাহলে আপনি কি করবেন? √2টা উপরে দিবেন, 1টা নিচে চলে আসবে, √2 হবে। এবার যদি আপনাকে আমি বলি cosec 60 ডিগ্রির মান কত হবে, cosec 60 ডিগ্রির মানের ক্ষেত্রে 2টা চলে গেল উপরে, √3টা নিচে চলে আসলো, 2/√3 হবে। আর sin 90 ডিগ্রির ক্ষেত্রে হরেও একটা 1 আছে, এটাকে উল্টাইলেও cosec 90 ডিগ্রির ক্ষেত্রে 1 হবে। কারণ লবের হরের 1কে লবে, লবের 1কে আবার হরে নিলে ওই 1ই হয়। কথা কি বুঝাইতে পারছে? তার মানে এখানে আমরা বুঝতে পারলাম, আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা সবাই বুঝতে পারলাম যে এই জায়গায় জাস্ট সাইনের বিপরীত মানটাই হচ্ছে আমার cosec-এর মান। একইভাবে সেম প্যাটার্ন যদি আমরা অনুসরণ করি, ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, cos-এর বিপরীত কি বলেন? sec। এবার যদি আমি sec 0 ডিগ্রির মান বলি, বলেন 1 এর নিচে মনে মনে কি আছে? 1। তার মানে 1 কে 1 দ্বারা ভাগ করলে আবার 1 হয়। আমি যদি এবার sec যদি 30 ডিগ্রির মানের কথা বলি, তাহলে sec 30 ডিগ্রির মান কি হবে বলেন? 2টা লবে চলে যাবে, √3টা নিচে চলে আসবে। এবার যদি আমি বলি sec 45 ডিগ্রির মান কত, আমার কলিজার ভাই, তাহলে কি হবে বলেন? √2টা উপরে চলে যাবে, 1টা নিচে চলে আসবে। এবার যদি আমি sec 60 ডিগ্রির মানের কথা বলি, তাহলে কি হবে আমার কলিজার ভাই? 2টা উপরে চলে যাবেন, 1টা নিচে চলে আসবে। আর যদি আমি কোনো কারণে আপনাকে বলি, ও আমার কলিজার ভাই কলিজার বোন, sec 90 ডিগ্রির মান কত হবে, আপনারা নিজেরাই বলেন। 0-এর নিচে 1 আছে, 1টা উপরে চলে গেল, 0টা নিচে চলে আসলো। হরে যখনই 0 চলে আসবে, তার মান কি 0 হয় না অসংজ্ঞায়িত হয় না ইনফিনিটি হয় বলেন? অবশ্যই অসংজ্ঞায়িত বা ইনফিনিটি হয়, এটা সব সময় মাথায় রাখবো। তার মানে কোনো কিছুর মান যখন 0 হবে, আমার কলিজার ভাই কলিজার বোন, তখন বুঝে নিতে হবে তার হরে মনে মনে 1 আছে। আর এটাকে যদি আমি উল্টায় দেই, 1টা উপরে চলে যাবে, 0টা নিচে আসবে। আর হরে 0 মানে তার মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। কেন ইনফিনিটি বা অসংজ্ঞায়িত? যদি আপনি হরে 0 রাখেন, তাহলে যে ঘটনাটা ঘটে সেটা আমি একটু দেখাই দেই। ধরেন 0-1 কে 0, আবার 0-1 কে 0, আপনি আপনার 14 গোষ্ঠী নাতি পুতি সবাই ভাগ করবে, কিন্তু এই ভাগ শেষ করতে পারবে না। যার কারণে যখনই হরে 0 থাকে, এই 0 মানে আমরা কখনো এই 0 বলবো না, এই 0 মানে সব সময় আমরা বুঝে যাব যে আমার হরে 0 আছে, মানে এটার মান হচ্ছে ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। ইনফিনিটি বা অসংজ্ঞায়িত বলেন ক্লিয়ার কিনা আমার কলিজার ভাই কলিজার বোন? বলে ধরেন tan 0 ডিগ্রির মান বের করতে বলল, বলেন tan θ সমান সমান আমরা কি জানি? sin θ ভাগ cos θ। তাইলে sin 0 ডিগ্রি ভাগ cos 0 ডিগ্রি যদি আপনি বসায়া দেন, তাহলেই কিন্তু tan 0 ডিগ্রির মান পেয়ে যাবেন। কেন আপনি মুখস্থ করতেছেন? ও আমার কলিজার ভাই, sin 0 ডিগ্রির মানে কি বলেন? sin 0 ডিগ্রি এই জায়গায়, sin 0 ডিগ্রি যদি এই বৃদ্ধাঙ্গুলে ধরি, বৃদ্ধাঙ্গুলের নিচে কোনো আঙ্গুল নাই, তার মানে sin 0 ডিগ্রির উপরে হবে 0, আর উপরে 0 মানে নিচে যাই থাক না কেন পুরো মান হয়ে যাবে 0। তার মানে tan 0 ডিগ্রির মান হচ্ছে 0। এবার যদি আমাকে প্রশ্ন করা হয় tan 30 ডিগ্রির মান কত, তাহলে উপরে আমরা সবাই বুঝে গেছি উপরে হবে sin 30 ডিগ্রির মান,
আর নিচে হবে cos 30 ডিগ্রির মান। এবার sin 30 ডিগ্রির মান কত হয় বলেন? 0 ডিগ্রি 30 ডিগ্রি। এই পাশে আঙ্গুল আছে একটা, আঙ্গুল একটা মানে √1/2 মানে হাফ। আর নিচে যদি আমরা চিন্তা করি এ পাশে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে 3টা, তাহলে রুটের ফাঁকা জায়গায় 3 ভাগ আর নিচে 2। এটাকে যদি আমরা একটু মডারেট করি, এই ভাগটাকে গুণ করে দিলে 2টা উপরে চলে যাবে, √3টা নিচে আসবে। 2 কাটা 1/√3। এটা হয়তো বা বের করতে 2 সেকেন্ড সময় লাগতেছে, লাগুক না, কিন্তু আমরা কখনোই মুখস্থ করব না। 2 সেকেন্ড সময় লাগলেও এটা আমাকে একুরেট অ্যান্সার এনে দিচ্ছে। কিন্তু আমি যদি মুখস্থ করি, আমি অনেক সময় 1/√3 কে শুধু √3ও বানিয়ে দিতে পারি। কারণ মুখস্থ জিনিস খুব ভয়ঙ্কর জিনিস, মুখস্থ জিনিস খুব ভয়ঙ্কর জিনিস। আমার কলিজার ভাই, কলিজার বোন, মুখস্থ করব না, আমরা মুখস্থ করব না। এবার যদি আপনাকে প্রশ্ন করা হয়, ধরেন আপনাকে বের করতে বলল tan 60 ডিগ্রির মান, tan 60 ডিগ্রি মানে উপরে sin 60 ডিগ্রির মান আসবে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি। এপাশে আঙ্গুল আছে কয়টা বলেন? 3টা। তাহলে উপরে হবে 1/√3/2, উপরে হবে √3/2। আবারও বলতেছি, সাইনের ক্ষেত্রে 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি, ঘড়ির কাঁটার দিকে আঙ্গুল আছে 3টা, তাইলে √3/2। আর কসের ক্ষেত্রে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আঙ্গুল আছে একটা, তার মানে নিচে হবে হাফ। এটাকে যদি একটু মডারেট করি, √3/2 ভাগটারে গুণ করে দিলাম। এখানে নিচের ভগ্নাংশের ক্ষেত্রে হরটা হয়ে গেল লব, লবটা হয়ে গেল হর, 2 কাটা, তার মানে উত্তর হবে √3। এভাবে আমরা টেনের মানগুলো বের করতে পারলে বলেন কটের মান বের হবে কিনা? আপনাকে যদি কটের মান বের করতে বলে, cot 0 ডিগ্রির মান কি হবে বলেন? 1টা উপরে চলে যাবে, নিচে 0টা চলে আসবে, আবার হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। তার মানে cot 0 ডিগ্রির মান অসংজ্ঞায়িত বা ইনফিনিটি। এবার যদি আপনাকে বলা হয় এই জায়গায় 1/√3 আসছে আমার কার ক্ষেত্রে বলেন? tan 30 ডিগ্রির ক্ষেত্রে। তাহলে cot 30 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? cot 30 ডিগ্রির ক্ষেত্রে √3টা উপরে চলে যাবে, 1টা নিচে আসবে, অর্থাৎ √3। আবার যদি আপনাকে বলা হয় tan 60 ডিগ্রির মান আসছে কত বলেন? √3। এবার যদি আপনাকে বলা হয় cot 60 ডিগ্রির মান কত হবে? এটার নিচে মনে মনে 1 আছে, 1টা উপরে চলে যাবে, √3টা নিচে চলে আসবে, 1/√3 হবে। কিন্তু আমরা মুখস্থ করব না। বলেন ডিগ্রির মান সবাই ক্লিয়ার কিনা বলেন? সর্বোচ্চ শেয়ার বোঝা যায়। আমরা ইনসাইটে গেলেই ম্যাথ ওয়াচ চলতেছে, অবশ্যই ম্যাথের ওয়াচ চলতেছে। সব মনে রাখবেন, আপনার যে ডান পাশের কান আছে না, এই যে কান, এই কানের একটা পজিশন দেন। এই কানের ধরেন এটা একটা পজিশন দিলাম, এই কানের পজিশনে সবাই রাখবেন tan θ। খুব মনোযোগ দেন, একবার শুধু শিখবেন, সারা জীবন সকল সূত্র আপনার ঠুলস্থ হয়ে যাবে, একটাও মুখস্থ করা লাগবে না ইনশাআল্লাহ। দেখেন এই কানের মধ্যে tan θ, এরপরে দেখেন চোখ আছে সোজা, এই যে চোখ, প্রথম যে চোখ, এই চোখটার অবস্থান ঠিক এই জায়গায়, এই চোখে রাখেন sin θ, রাখছেন sin θ। এই চোখ বরাবর সমান্তরালে আরো একটা চোখ, এই জায়গায় রাখেন cos θ। এরপরে দেখেন এই চোখের ঠিক কণাকণি অবস্থানে এখানে আরো একটা কান আছে আমাদের, এই কানটা হবে tan এর বিপরীতে cot, tan এর বিপরীতে cot θ। এবার দেখেন এই যে চোখ, এই সাইনের বিপরীতে এই জায়গাটাতে আপনি রাখবেন হচ্ছে, এই জায়গাটাতে আপনি রাখবেন হচ্ছে সাইনের বিপরীত cosec θ। আর এই যে cos এর বিপরীতে এই জায়গায় রাখবেন আপনি হচ্ছে sec θ। অর্থাৎ আপনি এখানে একটা ষড়ভুজ পাবেন। কি পাবেন? ষড়ভুজ পাবেন। এবার শুধু খালি ঘুরবেন, সূত্র তৈরি হয়ে যাবে। হোয়াট আ ম্যাজিক ম্যান! আপনার এই একটা ফর্মুলা থেকে আপনার আর জীবনে কোনদিন সূত্র মুখস্থ করা লাগবে না। কি করবেন জানেন? tan থেকে যাত্রা শুরু করলেন, বলেন tan θ সমান কি বলা যায়? tan θ পরে 2 চোখ আছে, প্রথম চোখে কে আছে? সাইন। যে প্রথমে আছে সে যাবে লবে, আর যে পরে আছে সে আসবে হরে। তাহলে tan θ সমান sin θ ভাগ cos θ। এবার যদি আপনি বলতে চান sin θ সমান কি হবে, তাহলে বলেন sin θ সমান কি হবে? sin θ পরে যে থাকবে সে চলে যাবে লবে, অর্থাৎ cos θ উপরে চলে গেল। এরপরে কে আছে? cot θ, নিচে cot θ চলে আসলো। আপনি কি জানেন cos θ ভাগ cot θ কে মডিফাই করলে sin θই আসবে? যেগুলো আগে প্রতিপাদন করতেন ওরকম সূত্রগুলো আপনার হয়ে যাবে। এরপরে দেখেন cos θ সমান তাহলে কি বলা যায়? cos θ সমান cot θ ভাগ cosec θ বলা যায়। তাহলে উপরে cot θ, নিচে cosec θ। এরপরে যদি আপনাকে বলি cot θ সমান কি বলা যায়, তাহলে cot θ সমান বলা যায় cosec θ ভাগ sec θ। তাহলে উপরে যাবে cosec θ, নিচে আসবে sec θ। এরপরে যদি আপনাকে আমি বলি cosec θ সমান কি বলা যায়, তাইলে কি হবে বলেন? cosec θ সমান বলা যায় sec θ ভাগ tan θ।
তাহলে লবে যাবে sec থিটা, নিচে আসবে কি tan থিটা, নিচে আসবে tan থিটা। এরপরে যদি আপনাকে আমি বলতাম sec থিটা সমান সমান কি বলা যায়, তাহলে sec থিটা সমান সমান হয়তো tan থিটা ভাগ sin থিটা, tan থিটা ভাগ sin থিটা। এইভাবে আপনি বিপরীত পাশ দিয়ে ঘুরে দেখেন, এই যে ঘড়ির কাঁটার দিক দিয়ে ঘুরে আপনি 6টা সূত্র তৈরি করলেন, 1 2 3 4 5 6। আবার যদি ঘড়ির কাঁটার বিপরীত পাশ দিয়ে ঘুরেন আরো 6টা হবে। দেখেন tan থিটা সমান সমান আবারও বলা যায় sec থিটা ভাগ cosec থিটা, তাইলে উপরে যাবে এবার sec থিটা, নিচে আসবে cosec থিটা, নিচে আসবে cosec থিটা। অর্থাৎ যদি ঘড়ির কাঁটার দিক দিয়ে যান তারপরও প্রথমে যে সে লবে, পরে যে সে হরে। ঘড়ির কাঁটার বিপরীত পাশ দিয়ে গেলেও প্রথমে যে সে লবে, পরে যে সে হরে। তাহলে tan থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা বলা যায়। আবার sec থিটা সমান সমান কি বলা যায়, sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cot থিটাও বলা যায়। sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cosec থিটা ভাগ cot থিটাও বলা যায়, cot থিটাও বলা যায়। তাইলে cosec থিটা সমান কি বলা যায়, cot থিটা ভাগ cos থিটা, cot থিটা সমান কি বলা যায়, cos থিটা ভাগ sin থিটা, cos থিটা সমান কি বলা যায়, sin থিটা ভাগ tan থিটা, sin থিটা সমান কি বলা যায়, tan থিটা ভাগ sec থিটা। আবার দেখেন নাকে 1 আছে না, নাকে কোনাকুনি গুণ করে দিবেন, কোনাকুনি গুণ করে দিবেন। এই বলেন মানুষের নাক কয়টা, একটা, আমারও নাক একটা, এই মাঝখানে 1। tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা, cot থিটা সমান সমান 1 ভাগ tan থিটা। অর্থাৎ এটা যদি 1 রাখেন আর এখানে cot থিটা রাখেন, তাহলে tan থিটা সমান সমান প্রথমে 1, 1টা যাবে লবে, cotটা আসবে নিচে, তাহলে tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা, sin থিটা সমান সমান 1 ভাগ cosec থিটা, cos থিটা সমান সমান 1 ভাগ sec থিটা, sec থিটা সমান সমান 1 ভাগ cos থিটা, cosec থিটা সমান সমান 1 ভাগ sin থিটা, cot থিটা সমান সমান 1 ভাগ tan থিটা। জাস্ট বিপরীত পাশ দিয়ে ঘুরবেন, বিপরীত পাশ দিয়ে ঘুরবেন। তাহলে আমি আবারও বলতেছি, দেখেন আমার কলিজার ভাই কলিজার বোন, সূত্র আমরা মুখস্থ করি কিন্তু মুখস্থ করার জিনিস না। তাহলে এখানে অনেকে আবার ভাববেন যে ভাইয়া একটু প্রমাণ করে দেখান। হ্যাঁ আমি প্রমাণ করে দিতে পারি। কিভাবে? ধরেন আপনাকে প্রশ্ন করলো এটাই যে cos থিটা ভাগ cot থিটা ইকুয়াল হোয়াট, এটাই প্রমাণ করতে বলছে। পারবেন না ভাই? cos থিটার জায়গায় cos থিটা উপরে গেল, খুব ভালো কথা। নিচে cot থিটাকে আমরা যদি মুখস্থ টাইপের মতো করে বলতে চাই, তাহলে cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা। তাহলে নিচে লিখবো আমি cos থিটা, এরপরে লিখবো আমি sin থিটা। বলেন এটাকে যদি মডিফাই করি, তাইলে cos থিটা ভাগটারে গুণ করে দিলাম, sin থিটা উপরে চলে গেল, আর cos থিটা নিচে চলে আসলো। এই cos থিটা কাটা, তাহলে কি থাকে sin থিটা। এই জন্য আমরা sin থিটা ইকুয়াল cos থিটা ভাগ cot থিটা বলি। তাহলে এই জায়গায় আমি আবারও বলতেছি, শুধু বিপরীত পাশ দিয়ে ঘুরবেন। এই যে tan থিটা সমান সমান sin থিটা ভাগ cos থিটা, sin থিটা সমান সমান cos থিটা ভাগ cot থিটা, cos থিটা সমান সমান cot থিটা ভাগ cosec থিটা, cot থিটা সমান সমান cosec থিটা ভাগ sec থিটা, cosec থিটা সমান সমান sec থিটা ভাগ tan থিটা, sec থিটা সমান সমান tan থিটা ভাগ sin থিটা। 6টা গেল, বিপরীত পাশ দিয়ে ঘুরেন আবার। tan থিটা সমান সমান sec থিটা ভাগ cosec থিটা, sec থিটা সমান সমান cosec থিটা ভাগ cot থিটা, cosec থিটা সমান সমান cot থিটা ভাগ cos থিটা, cot থিটা সমান সমান cos থিটা ভাগ sin থিটা, cos থিটা সমান সমান sin থিটা ভাগ tan থিটা, sin থিটা সমান সমান tan থিটা ভাগ sec থিটা। আবার বিপরীত পাশ দিয়ে 6টা গেল, 6 6 12টা সূত্র শেষ, 12টা সূত্র শেষ, 12টা সূত্র শেষ। এবার যদি আপনাকে বলা হয় 1 এর অনুপাতিক সূত্র বলো, 1 এর অনুপাতিক সূত্রগুলো কি হবে আমার কলিজার ভাই কলিজার বোন? খুবই সহজ। 1 নম্বরে tan থিটা ইকুয়াল প্রথমে কি 1 ভাগ, এরপরে কি cot, তাহলে 1 ভাগ cot থিটা। আবার cot থিটা সমান সমান যদি আমি বলতে চাই, তাহলে cot থিটা সমান সমান কি বলা যায়, প্রথমে কি 1 যাবে লবে, এরপরে কি tan আসবে হরে। এক কথায় সোজাসুজি চলে যাবেন। tan থিটা সমান সমান 1 ভাগ cot থিটা, cot থিটা সমান সমান 1 ভাগ নাকের মধ্যে 1, এই যে মাঝামাঝি অবস্থানে 1। আমাদের এই জায়গাটা কিন্তু মাঝামাঝি অবস্থানে নাক আছে, একটু পরে মুখের স্ট্রাকচার দিয়ে বুঝাই দিচ্ছি। তাহলে দেখেন, আবার যদি আপনি বলতে চান sin থিটা, তাহলে sin থিটা সমান সমান কি হবে বলেন? sin থিটা সমান সমান হবে 1 ভাগ cosec থিটা, 1 ভাগ cosec থিটা। আবার cosec থিটাকে সমান সমান কি বলা যায়? cosec থিটা সমান সমান 1 ভাগ sin থিটা, 1 ভাগ sin থিটা। 5 নম্বরে যদি আপনি বলতে চান, তাইলে কি হবে? cos থিটা সমান সমান 1 ভাগ sec থিটা, sec থিটা সমান সমান 1 ভাগ cos থিটা। তাহলে এখানেও 6টা, 3 6 18টা সূত্র শেষ, 318টা সূত্র শেষ। বলেন এটা কি মুখস্থ করার জিনিস ছিল? বলেন 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 ক্লিয়ার? এটা কি মুখস্থ করার জিনিস ছিল আমার কলিজার ভাই কলিজার বোন? এই এখনো কি 1 পড়ার ধান্দায় পানি খাওয়া ভুলে গেলাম না, পানি খেয়ে নেন, নাহলে আবার পিপাসা লাগবে, তখন আমার দোষ দিয়েন না আবার। মাশাআল্লাহ, আমরা কিন্তু এখনো 1 কে শেয়ার দান করতে পারিনি। আরে আমরা কৃতজ্ঞতা স্বীকার করলাম না। হ্যাঁ, যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, এখানে আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছিলাম, এবার দেখেন মুখের স্ট্রাকচার দিয়ে সূত্রগুলো কিভাবে মনে রাখা যায় সেটা আমরা মুখের স্ট্রাকচারে মিলাই নেই। দেখেন এই ডিগ্রির মানগুলো, দেখেন
এখানে ট্যান, এখানে সাইন, এখানে কস, ট্যানের বিপরীতে কস, সাইনের বিপরীতে কস, কসের বিপরীতে সেক। এই চিত্রটা মুখের মধ্যে এঁকে নেবেন। তাহলে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ভাগ কস থিটা, সাইন থিটা সমান সমান কস থিটা ভাগ কট থিটা, কস থিটা সমান সমান কট থিটা ভাগ কসেক থিটা, কট থিটা সমান সমান কসেক থিটা ভাগ সেক থিটা, কসেক থিটা সমান সমান সেক থিটা ভাগ ট্যান থিটা। আবার বিপরীত পাশ দিয়ে ঘুরেন, ট্যান থিটা সমান সমান সেক থিটা ভাগ কসেক থিটা, সেক থিটা সমান সমান কসেক থিটা ভাগ কট থিটা, কসেক থিটা সমান সমান কট থিটা ভাগ কস থিটা, কট থিটা সমান সমান কস থিটা ভাগ সাইন থিটা, কস থিটা সমান সমান সাইন থিটা ভাগ ট্যান থিটা। 612টা শেষ, নাকে 1। ট্যান থিটা সমান সমান 1 ভাগ কট থিটা, কট থিটা সমান সমান 1 ভাগ ট্যান থিটা, সাইন থিটা সমান সমান 1 ভাগ কসেক থিটা, কসেক থিটা সমান সমান 1 ভাগ সাইন থিটা, কস থিটা সমান সমান 1 ভাগ সেক থিটা, সেক থিটা সমান সমান 1 ভাগ কস থিটা। 318টা শেষ। বলেন 18টা সূত্র ক্লিয়ার কিনা? বলেন 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 বলেন। হ্যাঁ, এগুলো আরো অনেক। দেখেন, আমার কথা হচ্ছে মুখের স্ট্রাকচার দিয়ে মনে রাখবেন, নট চিত্র। এই চিত্রটা মুখে এঁকে নিবেন। কোথায় এঁকে নিবেন? মুখে এঁকে নিবেন, মুখে এঁকে নিবেন। কারণ পরীক্ষার হলে আপনি চিত্র আঁকার সময় পাবেন না, এই জন্য মুখটাই আপনার একটা স্বরূপ হচ্ছে। ট্যান সাইন কস, ট্যানের বিপরীত কট, সাইনের বিপরীত কসেক, কসের বিপরীত সেক। জাস্ট অবস্থানগুলো বসাই দিয়ে ঘুরবেন ঘুরবেন, নাকে 1 রাখবেন, 318টা সূত্র তৈরি হয়ে যাবে। 318টা সূত্র তৈরি হয়ে যাবে। ক্লিয়ার 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 ক্লিয়ার। দেখেন, বর্গের সূত্র ছিল, বর্গের সূত্র হচ্ছে 3 3 9টা আছে। শর্টকাটে একটু দ্রুত শিখাই দিয়ে যাই। এই যে 2 চোখ নাক, সাইন আর কস 2 চোখে ছিল, আর নাকে 1, এই জন্য এখানে হবে। আচ্ছা, আজান দিয়ে দিছে, আমরা আর আগাচ্ছি না।